জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে তারিখ হচ্ছে 17 এপ্রিল 2025 সাল। আজকের দিনে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে হঠাৎই ভাগ্য বদল বা হঠাৎই লাখপতি বা কোটিপতি অর্থপ্রাপ্তির যোগ বলা যেতে পারে 4 রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে। তো ঠিক 4 রাশি কোন কোন রাশি রয়েছে, কাদের আজকে নাম রয়েছে, সেটা সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। সর্বপ্রথমে আমরা জেনে নেব আজকের দিনের সেই কোন কোন রাশির নাম রয়েছে। তবে ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। সেই সঙ্গে আজকের দিনে আমরা আলোচনা করব লটারি কাটার শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে। যদি আপনারা লটারি কাটেন তো তাহলে আপনারা এটা মেনে চলার চেষ্টা করবেন। ভিডিও শুরুতে প্রত্যেকদিন যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখার, যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে। অতএব সবাই আজকের দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কখনোই সম্ভব নয়। অতএব আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে যদি গ্রহ গোচরের উপস্থিতি ঠিকঠাক থাকে, বিশেষ করে মঙ্গল, রাহু এবং শুক্র, এই তিনটি গ্রহের পজিশন ঠিক থাকতে হবে, বা এরা যদি যোগ তৈরি করে তাহলে নিশ্চিত আপনি কোনো না কোনোভাবে অর্থপ্রাপ্তি করতে পারবেন। তবে ভিডিও শুরুতে আরেকটা বিষয় বলে রাখবো, যে কি আপনারা যদি লটারি কাটেন না, পছন্দ করেন না, কোনোদিন লটারি কাটেননি, সেক্ষেত্রে আপনারা লটারি কাটবেন না, চোখ কান খোলা রাখবেন। তো চলুন এখন আমরা এক এক করে আলোচনা করি এদের মধ্যে আপনার রাশির নাম রয়েছে কিনা। আর আপনার রাশির নাম থাকলে আপনারা অ্যাক্টিভ থাকবেন, আপনারা অন্য কোনোভাবে অর্থপ্রাপ্তি করার কোনো না কোনোভাবে অর্থপ্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন। তো চলুন সবার প্রথমে যে রাশির নাম উঠে আসছে আজকের দিনের নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজ আপনার জন্য দিন অত্যন্ত ভালো দিন। আজ আপনার অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনাটা সবথেকে বেশি লক্ষ্য করা যাবে। আজ আপনার ইনকামের জায়গাটা স্ট্রং থাকবে। আপনি যে জায়গায় ধরুন ব্যবসা করেন, সেক্ষেত্রে ব্যবসায় আজকে আগের দিনের তুলনায় অনেক বেশি লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গায় বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর পাবেন, বা আপনাদের আটকে থাকা বেতনের টাকা পয়সা ওইগুলো আপনার হঠাৎই করে প্রাপ্তি ঘটতে পারে। এছাড়া আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট, অতএব সেটা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট হতে পারে, মিউচুয়াল ফান্ডে হতে পারে, কোনো প্রপার্টিতে ক্ষেত্রে হতে পারে। যদি আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছিলেন, সেই ইনভেস্টমেন্ট আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে একটা ভালো রিটার্ন দিতে পারে। পুরনো প্রপার্টি, পুরনো কোনো বিজনেস, বন্ধ হয়ে যাওয়া বিজনেসও, সেখান থেকেও কিন্তু আপনার একটা ভালো লাভ হঠাৎই হতে পারে। হয়তো সেই ব্যবসা পুনরায় শুরু করা বা সেই ব্যবসা থেকে আরও নতুন কিছু করার প্ল্যানিং হয়েছে এবং সেখান থেকে একটা অর্থ আসার সম্ভাবনা, এরকম কিছু ব্যাপার ঘটার সম্ভাবনা রয়েছে। উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন, সেটা মাতা পিতার কাছ থেকে উপহার সুযোগ পেতে পারেন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কাজের জায়গায় কোনো না কোনোভাবে আপনার একটা প্রাপ্তি যোগ লক্ষ্য করা যেতে পারে। আপনারা অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আর আপনি আপনার ব্যবসা যদি থাকে, নিজস্ব ব্যবসা, গুরুত্ব রাখবেন, ব্যবসায় উন্নতি অবশ্যই থাকবে। আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনারা তো অবশ্যই লটারি কাটবেনই, তবে যারা লটারি কাটেন না, কাটবেন না। ফাটকা জায়গা থেকে অর্থ চলে আসতে পারে, যদি আপনার ইচ্ছা থাকে বা আপনি প্রতিনিয়ত ফাটকা ব্যবসায় বিনিয়োগ করেন তাহলে ঠিক আছে, আদারওয়াইজ বাদ দিয়ে দিবেন। আপনারা ভালো থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়। তবে হ্যাঁ, লটারি যারা কাটেন তো কাটবেনই, তো কাটেন না কাটবেন না, তবে মাঝে মধ্যেও আজকের দিনে খেয়াল রাখতে হবে যে কি রাস্তাঘাটে চলাফেরার সময় টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন, ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে। তবে সেটা 2 টাকা, 5 টাকা, 100 টাকা হতে পারে। বাড়িতে নিয়ে আসবেন, মান্যতা দেবেন, পূজা অর্চনা করবেন, তারপরে ব্যবহার করবেন, সেই টাকা আরও বেশি অর্থপ্রাপ্তিতে সহায়তা করবে। এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজ আপনার জন্য দিনকাল অত্যন্ত ভালো দিন। মিথুন রাশি আজকে আপনার ইনকামের নতুন সোর্স খুঁজে পাবেন। হয় আপনার কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা ছিল, সেখান থেকে অল্প স্বল্প করে আজকের দিন থেকে ইনকাম হওয়া শুরু হতে পারে। কোনো পুরনো প্রপার্টি আপনাকে লাভবান করিয়ে দিতে পারে। আপনার হয়তো অনেক দিন ধরে কোনো প্রপার্টি বিক্রি করতে চাইছিলেন, কিন্তু কোনোভাবে একটা ভালো ডিল কিছু হচ্ছিল না, সেক্ষেত্রে আপনার আজকে হঠাৎই যোগাযোগ হতে পারে। আপনার পুরনো কোনো ব্যবসা বন্ধ অবস্থায় হয়ে গেছিলো, এরকম ব্যবসা থেকে আবারও পুনরায় বাউন্স ব্যাক যাকে বলা যেতে পারে, আবারও নতুন করে আপনার ব্যবসাটাকে আবারও শুরু করার সুযোগ আপনারা পেয়ে যাবেন। আজ আপনার ইনকামের জায়গাটা কিন্তু অত্যন্ত স্ট্রং। আপনার পুরনো ইনভেস্টমেন্ট, অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট করছিলেন,
সেটা আজকে দাঁড়িয়ে একটা ভালো রিটার্ন দিতে পারে। হঠাৎই কোনো পারিবারিক কোনো সুখবর আপনি পেতে পারেন। চাকরি যারা করছেন বা চাকরিতে পরিবর্তন চাইছেন তাদের ক্ষেত্রে কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা বা চাকরির ক্ষেত্রে বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর প্রাপ্তি হওয়ারও সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনাও ভালো। বিদেশ যাত্রা আপনারা অবশ্যই যেতে পারেন, সেখানে আপনাদের সময়কাল ভালো থাকবে। মিউচুয়াল ফান্ডের অর্থ সেখান থেকে কিন্তু আসার একটা ভালো যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আজ আপনার গাড়ি বাড়ি হওয়ার মতো কিছু ছোটোখাটো ইচ্ছা অনেকের ক্ষেত্রে পূরণ হতে পারে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া প্রতিনিয়ত জেনারেল লটারি কাটেন, আপনার তো লটারি কাটবেনই, তবে জেনারেল লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনার লটারি কাটবেন না। চোখ কান খোলা রাখুন, অর্থ আপনার কাছে যে কোনোভাবে আসতে পারে। অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। চোখ কান খোলা রাখবেন মোটামুটি। এখন আমরা আলোচনা করব আজকে দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজ আপনার দিন অত্যন্ত ভালো দিন। তুলা রাশি আজকে আপনার ব্যবসা ভালো থাকবে। নতুন করে ব্যবসা শুরু করার সুযোগ আপনি কিন্তু আজকে দিনে পেতে পারেন। পুরনো প্রপার্টি, পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকে দিনে একটা ভালো রিটার্ন দিয়ে দিতে পারে। পারিবারিক কোনো ব্যবসা আজকে দিনে আপনি আপনার দায়িত্বে পেতে পারেন বা পারিবারিক ব্যবসা শুরু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে। বিদেশে আপনারা অবশ্যই যাত্রা করার সুযোগ পেয়ে যাবেন। মিউচুয়াল ফান্ড বা কোনো প্রপার্টিতে আপনি ইনভেস্টমেন্ট করেছেন, এটা আজকের দিনে কিন্তু একটা ভালো রিটার্ন দেবে। আপনার কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে হঠাৎই আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন। কোনো আত্মীয় স্বজন আপনাকে আর্থিক সহায়তা করতে পারে। কোনো বন্ধুর সঙ্গে যুক্ত হয়ে কোনো ব্যবসা করে সেই জায়গায় আপনার ব্যবসায় লাভবানের সুযোগ আসতে পারে। পুরনো কোনো কিছু বিক্রি করে সেগুলো থেকে আপনারা কিন্তু বেশ একটা ভালো অর্থ চলে আসতে পারে। আর প্রপার্টি প্রাপ্তির যোগ রয়েছে, মানে সেটা আপনার পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি হতে পারে, পিতার কাছ থেকে আর্থিক সহযোগিতা হতে পারে, সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে। আপনার পুরনো কোনো ব্যাংকিং সেক্টরে টাকা পয়সা আটকে থাকা বা পুরনো কোনো কাউকে টাকা দিয়েছিলেন, অনেক দিনের ধারবাকি কোনো টাকা পয়সা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এমনকি কারো লোন স্যাংশনের ক্ষেত্রে সমস্যা ছিল, লোনটা কোনোভাবে প্রাপ্তি করতে পারছিলেন না, ওই জায়গাটা লোন আজকে দিনে পেয়ে যেতে পারেন। আপনি কারো কাছ থেকে, কোনো বন্ধুবান্ধবের কাছ থেকে হঠাৎই আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন। সবার কাছ থেকে হয়তো পাবেন না, বাট আজকে দিনে সেই সুযোগটা থাকবে, কেউ আপনাকে হঠাৎই সহায়তা করবে। এমনকি আজকে আপনার উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে, সেটা আপনার প্রিয় মানুষের কাছ থেকে পেতে পারেন, ব্যবসায়িক জায়গা থেকে হতে পারে, বন্ধুবান্ধবের কাছ থেকে হতে পারে, মাতা পিতার কাছ থেকে উপহার স্বরূপ কিছু পেলেও পেতে পারেন। সম্ভাবনা ভালো রয়েছে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন, অ্যাক্টিভ থাকবেন। আর এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি অনেকের ক্ষেত্রে লাভবান হওয়ার সুযোগ থাকবে লটারি ভাগটা থেকে। লটারি যারা কাটেন না, কাটবেন না, তবে যারা মাঝে মধ্যেও কাটেন আপনারা ট্রাই করতে পারেন, লটারি প্রাপ্তির সম্ভাবনা ভালো থাকবে। এছাড়া আজকে দিনে রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন, ওটাও কিন্তু প্রাপ্তিযোগ হিসাবে ধরা হবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজ আপনার জন্য দিনটি অত্যন্ত ভালো দিন। বৃশ্চিক রাশি জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপত্র ভালো থাকবে, নতুন করে ব্যবসা শুরু হতে পারে। হঠাৎই আজকে আপনার ইনকামের জায়গাটা স্ট্রং হবে। পুরনো প্রপার্টি, পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা ভালো সফলতা দিয়ে দিতে পারে। আজ আপনাদের পৈতৃক সম্পত্তি, পৈতৃক ব্যবসা থেকে লাভবান হওয়ার সুযোগও বেশ ভালো থাকছে। হঠাৎই আপনার পারিবারিক কোনো ব্যবসা থেকে উন্নতির সুযোগও লক্ষ্য করা যেতে পারে। কোনো ধারবাকির কোনো পুরনো টাকা ফেরত পেতে পারেন। কাউকে আপনারা কোনো ব্যবসার জন্য টাকা পয়সা দিয়েছিলেন, সেই ব্যবসা থেকে আপনারা একটা আজকে ভালো রিটার্ন পেতে পারেন। কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে রয়েছে, সেখান থেকে আপনার একটা ভালো অর্থ চলে আসতে পারে। ধারবাকির অনেক দিনের সেটা কিন্তু মিটে যেতে পারে এবং একটা বড় সড়ো প্রাপ্তির সুযোগ আপনি পাচ্ছেন। বৈদেশিক যাত্রায় সুযোগ ভালো থাকবে, আপনারা অবশ্যই যেতে পারবেন, সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো। আর আজকে আপনার পুরনো বন্ধুবান্ধবের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন। তাদের সঙ্গে দেখা হয়ে কোনো ব্যবসা শুরু করার সুযোগ পেতে পারেন, বা যদি অলরেডি কোনো ব্যবসা ছিল পুনরায় এটা আবারও একটা ভালো জায়গায় যাওয়ার সুযোগ থাকছে, এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে।
আর এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনাদের অবশ্যই লটারি কাটবেনই, তবে যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। চোখ কান খোলা রাখবেন, অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে। অতএব আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এবারে সেই আলোচনা করব যে কি লটারি কাটলে সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কী রয়েছে, সময়টা কী রয়েছে। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার লটারি কাটার জন্য শুভ সংখ্যা 3 এবং 9। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন আপনার লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা 1 এবং 5। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা হিসাবে আপনি 3 এবং 7 দেখে লটারি কাটবেন। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার লটারি কাটার জন্য শুভ সংখ্যাটা হচ্ছে 1 এবং 9। এই নাম্বারগুলো যেগুলো বললাম এগুলো আপনার লটারি সংখ্যার মধ্যে থাকতে হবে, অথবা লটারি শেষে থাকলে, নাম্বারের সংখ্যা শেষে থাকলে তা অত্যন্ত পজিটিভ হয়। আপনারা এমনটা দেখে একটা হাতে লটারি কাটতে পারেন, এতে আপনার প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকবে। এবারে আলোচনা করছি সেই স্পেসিফিকলি শুভ সময় যেটাতে আপনারা সব ধরনের শুভ কাজ করবেন, লটারি কাটার মধ্যেও শুভ কাজটা করতে পারেন। সেটা হচ্ছে একেবারে সকাল 10টা থেকে ভালো সময় দুপুর 12টা বেজে 11 মিনিট পর্যন্ত, এটাতে আপনারা ভালো কাজ করবেন, সব ভালো ফল পেয়ে যাবেন। আর অশুভ সময় একটা রয়েছে, ওভারঅল পুরোটা দিনে আপনারা যে কোনো সময় ভালো কাজ করতে পারেন, অশুভ সময়টা পেরিয়ে ভালো কাজ করবেন, ভালো ফল পেয়ে যাবেন।